যে একটা জিনিস এখনো রয়ে গেছে, দেখছেন? এটা এটা কি কল টিউবওয়েল ছিল, মানে এই সুধীর ভাদুরী? না ওই আমলের যেমন হইতেছে, দেখেন চিকন হয়ে গেছে। হ্যাঁ। এটা তো মানে জয় বচ্চনের বাড়ি এইদিকে না? জি জি। কতটুকু এখান থেকে যাইতে হবে? সুধীর ভাদুরী মেয়ে ছিল। জি জি জি, সুধীর ভাদুরী। এই যে সামনে বাড়ি। ও, এই যে এদিক দিয়ে যাইতে হবে না? এটা এই মাঠ সহ প্রায় 672 একর সম্পত্তি ওনারই ছিল। ওনার এই যে সুধীর ভাদুরী, সুধীর ভাদুরীর মেয়ে তো অমিতাভ বচ্চনের কাছে বিয়ে হয়েছে আর কি। বিয়ে হয়েছে। আপনার এটা কতদিন আগে থেকে জানতেন আপনি? আমরা ছোটকাল থেকে জানি, যারা মুরব্বী ছিল তারা বলছিল। মানে তাদের রাস্তা কোনটা এই আপনার জয়া বচ্চনদের? জয়া বচ্চনদের রাস্তা আগে ছিল ওই দিক দিয়ে। আচ্ছা, এখন বর্তমান যে প্রতিনিধি যারা আছে তারা আপনার এই যে এই রাস্তাটা করছে না? হ্যাঁ, যে এই রাস্তাটা করছে এবং ওই যে এই আপনার এই হাই যেটা আপনার এই মেন রোড, এই যে মেইন রোড, ওইটা এই যে ঢাকা যে রুটটা যেটা আপনার শ্যামগঞ্জ বিরিশিরি রুট, ওইখান থেকে ডালটা যেটা আসছে ওইটা আপনার এই আপনার দলামালগাঁও ইউনিয়নে ঢুকছে আর কি, বুঝছেন? আচ্ছা। এবং এইখান থেকে এই মাঠের এই পাশ দিয়ে নাইলে ওই পাশ দিয়ে প্রতিনিধিরা তারা বলছে যে মাঠটা এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো এলাকার মানুষ, মাঠটা থাকুক এটা সকলেই চায়। তবে এই দিক দিয়ে রাস্তাটা আই না, জমি তো অনেক আছে, জমিতে এগুলো অনেকেরই মনে করেন যে এটা হয়তো ডকুমেন্টস নাই। আচ্ছা, এটা কি মানে খাস জমি এখন বর্তমানে? না, ওইটা কাশ না, আবার ওইটা উনি যখন এই আমি যাদের কাছ থেকে শুনছি আর কি, মুরব্বী যারা অনেক 100 বছরের অপুরা বয়স হয়েছে, তারা বলছে যে উনি যখন জায়গা এই দেশ থেকে যাবে গা, তখন হাইকোর্টের 96 সনে যে বিচারপতি ছিল মইনুর রাজা চৌধুরী, ওনার বড় ভাইয়ের নাম হচ্ছে কায়সার রাজা চৌধুরী, ওনার সাথে বিনিময় করিয়া তারা হ্যাঁ, তো উনার ইন্ডিয়াতে যে সম্পত্তি ছিল এটা উনারে দিছে, আর উনারটা এই শুধু কায়সার রাজা চৌধুরী যে ভাই, মইনুর রাজা চৌধুরী যে ভাই, উনারে দিয়ে গেছে। তো উনি আবার এটা এই যারা দায়িত্বে ছিল আগে, যেমন এই যে এখন যারা আছে, ওনার বাপ ছিল, ওনার নাম ছিল কি জানেন আছেন, নৃপেন্দ্র চন্দ্র সরকার। এই ওনার উপাধিটা এই জন্য যে এই উনি হিসাব নিকাশ করতো এই স্টেটের। হ্যাঁ, তা এই ওনারা আছে, এখনো আছে, ওনার ছেলেরা আছে, দুজন মাস্টার আছে, টিচার। হ্যাঁ, তাদের কাছ থেকে আপনি শুনতে পারবেন। তখন এই জমি ওর কাছে দেওয়া যাওয়ার ওনার সাথে বিনিময় করার পরে এই সম্পত্তি এইভাবে ছিল, যারা দায়িত্বে ছিল তাদের কাছেই। আচ্ছা। তো উনি আসা যাওয়াটা কম করছে, যার কারণে মনে করেন যে এই যে কারো কাছে দিছে আদি যে তুমি করে আমাকে অর্ধেক দাও। এখন আপনার এই ইউনিয়নটার নাম কি? ইউনিয়নটা সদর পূর্বদলা ইউনিয়ন। সদর পূর্বদলা ইউনিয়ন? জি। ও আচ্ছা, মানে এটা সদর সদরে পড়ছে? সদরে পড়ছে। মানে তাদের রাস্তা তো ব্যাকওয়ার্ড। না, রাস্তা ব্যাকওয়ার্ড, চলাফেরা করতে এই যে দিকে কোনো। তবে আমাদের দুঃখ লাগে এই জিনিসটা, এইরকম একটা এই ঐতিহ্যবাহী জায়গা, এইটা একটা রাস্তাঘাটের আসলে বিশাল একটা কষ্টকর বিষয়। এবং মাঠটা আমাদের সর্বোচ্চ চাওয়া হচ্ছে এই মাঠটা, এটা একটা ঐতিহ্যবাহী মাঠ, ওইটা এই ওনারাই এই সময় খেলাধুলা করতো, তারা এটা আবিষ্কার করে দিয়েছে এবং এটা সুধীর ভাদুরী। জি সুধীর ভাদুরী করে দিয়েছে। আচ্ছা, আপনার বাসাও কি এখানে? হ্যাঁ, জি, আমরা সবাই। আচ্ছা, মানে এই সুধীর ভাদুরী সম্পর্কে কি জানেন আপনি? সুধীর ভাদুরী সম্পর্কে আমরা যেটুকু জানি, সুধীর ভাদুরী ছিল এখানে স্থানীয়, আর এখন যারা আইছে কায়সার রাজা চৌধুরী তারা হলো অস্থায়ী। অস্থায়ী বলতে হ্যাঁ, বাড়ি ছিল ইন্ডিয়া, আর সুধীর বাড়ি ছিল বাংলাদেশ। আচ্ছা, যখন সংগ্রাম লাগার আগে আমরা যেটা শুনছি, আগে এদের সাথে একটা তামার পাতের মাধ্যমে বিনিময় হয়েছিল যে এই বাংলাদেশের সম্পত্তি তুমি নিবা এই জায়গাটি, আর ইন্ডিয়ার জায়গাটা আমার দা দিবা। তখন হ্যাঁ দিছে, সিলেটের একটা চা বাগান দিছে, ময়মনসিংহ একটা পাখা দিছে, আর এই যে 3 গ্রামের সম্পদ যার যেটুকু আছে আর কি কাগজে, মানে তাদের মানে সম্পত্তি 3 গ্রামে? 3 গ্রামে না, শুধু ভাগে এইখানে তাদের 3টা গ্রাম আছে, 3টা গ্রামের ভিতরে জমি আছে। ও, তাদের এই 3 গ্রামের ভিতরে তাদের জমি? হ্যাঁ, তাদের ভিতরে। মানে তারা শুনছি যে আপনার বংশসূত্রেই মানে জমিদার ছিল। হ্যাঁ, জমিদার ছিল, মানে জয় বচ্চনের পরিবার। আমি এক মুরব্বীর কাছ থেকে শুনছি, উনি যে আসতো ময়মনসিংহ থেকে, আসার পরে মানে জিপ, আগে তো জিপ বলতো, ওইটা এই যে যেটা আপনি দেখছেন জারিয়া বিরিশিরি রোড, ওইটার মাথা দিয়া এই জায়গা থেকে আসার রাস্তা ছিল না, তখন এখান থেকে হাতি দিয়ে ওনারা আনতো। তাই নাকি? বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, মানে ওনারা যে এখানে আপনার ছিল, ওনাদের এই বংশের কেউ নাই এখন? না, তাদের বংশের কেউ নেই। তাদের বংশের কেউ নাই? তাদের বংশে এই দাদা কথা বলতে পারে এই তারা এটা বক্তব্য কি আছে, অর্থাৎ আপনি জমিদার বাড়ি, আপনি যখন বিনিয়োগ করে গেছেন গা, আপনার বাড়ির সাবেক কামলা ছিল না, আমি আপনার বাড়িতে কাজ করতাম, এরকমই তাদের ছেলেরা আছে। আর সম্পদটা যেটা ওই যে আপনার এই বিনিময় করে গেছি,
যাওয়ার পরে যে এই যে বাগবেরাজি কায়সার রাজা চৌধুরী, ওনার এক জামাই ছিল, ওনার বাড়ি বোধ পাকিস্তান মনে হয়। বাগবেরাজি আপনি গো ওনার নাম ছিল সালমান। তো এই সম্পদটা আপনার এই যে এইভাবে মনে করেন যে মানুষের বাড়ি ঘর করে পালাইছে, তো উনি বলছে যে কাগজপত্রের সূত্র জমির মালিক আমি, তোমরা আমাকে মালিক স্বীকার করো। আচ্ছা এইগুলা হ্যাঁ, ডকুমেন্টস নিয়ে অনেকদিন আসছে এই মাঠেই। চলেন আমরা আগাই। অরিজিনাল বাড়ি আরো সামনে, মানে এদিকে। ওইটাও আবার ওইদিকে যারাটা আছে, এটা আবার এই আপনার চিত্রগুলো এখন আছে, চিত্রগুলো আছে। জি জি জি, এটা আপনি ইয়ে করলেই দেখতে পারবেন। আচ্ছা, মানে চলেন আগাই। আগে যে বসতি ছিল তারা, এগুলা মানে মাটির সাথে মিলিন হয়ে গেছে, তারপরে কিন্তু কিছু কিছু ইট কঙ্কর রয়ে গেছে, জি ওইগুলো রয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আপনি তো মানে এই সুধীর ভাদুরীর এই গ্রামেরই মানুষ না? আচ্ছা আচ্ছা, এখানে কত বছর ধরে আছেন? সংগ্রামের আগে ছিল। সংগ্রাম আগে এখানে আসছেন। আচ্ছা, আপনি তো অনেক কিছু জানেন। আসলে এটা কি সুধীর ভাদুরীদের বাড়ি? আচ্ছা, তো ওনাদের তো আপনার কি কখন আসতে দেখছেন এখানে এই গ্রামে? দেখছেন না? সুদীপ আসল বাড়ি আছে না আপনার হাইডা আসল বাড়ি ওই যে যেটা দেখে আসলাম। হাইডা ও আচ্ছা, ওরা এখান থেকে তারা মানে ইয়ের সময় গেছে হেন ওইখানে চলে গেছে। আর ওই যে বাড়িটা, ওইটা মানে ওই যে দেখে আসলাম নিবন্ধ দ্বারা বাড়িটা কত হইতেছে? প্রদীপ দাদাদের যে বাড়িটা, এটা কি এমনিটা এমনিটা না? এটাই তো, এটা মানে আপনার এটাতে কারা কারা ছিল বা এটা কাদের? দেখছুন কি এটা? সুদীর বাড়ি দেখছি না? সুধীর ভাদুরী আপনি দেখছেন? জি, সুদীর বাড়ির চেহারা হলদিটা ঠিক যেরকম এইরকম আপনার সাথে কি ধরনের কথাবার্তা হইতো? খুব ভালো কথা আছে। খুব ভালো মানুষ ছিল। খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন একটা জমি যা আপনার কি ডাকতো? আমরা কেমন ডাকছি না, আপনার তার মনে মানে কথা রাখি খুব মানে তাকে সম্মান করতেন আর কি? হ্যাঁ সম্মান করছে। আচ্ছা, আমি তো উনি খুব মানে লেখক ছিল না? খুব ভালো। সাংবাদিক প্লাস লেখক ছিল। তো গ্রামে কি আমার আপনার এই ইয়া বিয়ে হয় গ্রামে কি আসতো? ইয়া মহেশ দেখতো ময়মনসিংহ তো মনে আছে। থাকতো, কিন্তু এই গ্রামে কি আসতো কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে কি আসতো? আত্মীয় কি ধরনের কথাবার্তা হইতো আপনার সাথে? সুন্দর কথা জমে যার বুঝলি খারাপ বাড়ির প্রতি আমরা যখন উনি আসতো সুধীর ভাদুরী, তখন কি মানে সাথে অনেক মানুষজন থাকতো? অনেক বছর কাছে জমে যার বাচ্চা সব হাতি দিয়ে গিয়ে আনতে কইতে না এই যে এখান থেকে। মানে ওনারা কি হাতি দিয়ে নিয়ে আসতো? হাতি আপনারা কি এভাবে দেখছেন হাতি নিয়ে আসতো? জি 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 যাও সময় হাতিগুলো নিয়ে গেছে আর কিছু না। হাতি কয়টা ছিল না? হাতি দুইটা আছে সুধীর ভাদুরী হাতি দুইটা ছিল। একটা কনকি আর একটা নর নর না মাথা খারাপ হয়ে যাইতো মানুষের কিছু ব্যাঘাত করতো মানুষের ক্ষয়ক্ষতি করতো। মারতে জি, দাদা কেমন আছেন? আছি ভালো। আপনি ভালো কেমন আছেন? আছেন? জি, আমি ভালো আছি। আপনার নামটা? আমি প্রদীপ রঞ্জন সরকার, আচ্ছা, মানে আপনার মানে আব্বার নামটা কি? নৃপেন্দ্রচন্দ্র সরকার। আচ্ছা, এটা তো আপনার জয়া বচ্চনের না পৈতৃক ভিটা। না, এটা না, আচ্ছা এটা জয় বচ্চনের পৈতৃক ভিটা। আচ্ছা আচ্টা, তাহলে জয় বচ্চনের পৈতৃক ভিটা হচ্ছে পূর্ব দিকে, ওই পাশে না? এটা মানে তাদের এক শরিকের আর কি? শরিক শরিকই তো বলা যায়, কিছু ব্লাড কানেক্টেড। আচ্ছা আচ্ছা, এটা ইতিহাসটা একটু আমাদের একটু বলবেন যে আসলে ওনারা কত সালে চলে গেছে, বা আপনারা কিভাবে পৈতৃক সূত্রে কিভাবে এটা হলেন, মালিক হলেন? এইটা এই জয়া বচ্চনের কথা বলছেন। হুম হুম হুম। জয়া বচ্চনের এরা তো ওই দিকে বাড়ি ছিল আর কি, নদীর ধারে তিনটা অংশ ভাদুরী ভাদুরী। ভাদুরী আচ্ছা এটা হচ্ছে সুধীর ভাদুরী গং, তাদের আরো ভাই ছিল সুধীর ভাদুরী। তাদের বংশ। আর ওইটা ওইটা সে জয়া বচ্চনদার মাঝখানটা একটা অংশ, এরপরে আরেকটা অংশ আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার সুধীর ভাদুরীর হ্যাঁ মানে ওই আপনার শরিক যারা আছে, হ্যাঁ, সুধীর ভাদুরীর শরিকদের হ্যাঁ, এটা একটা অংশ আর হ্যাঁ, কি। সুধীর ভাদুরী এবং ভাই, তাদের ভাই, আচ্ছা, আপন ভাই। আপন ভাই। এটা হলো বড় হিস্সা, এই সমস্ত জমিটা যেটা খাজনা নিত না, হুম হুম হুম। এটা হলো বড় হিস্সা। আর এই যে জয়া বচ্চনের আর জয়া বচ্চনদের যে অংশটা, এটা হইতেছে মধ্যম হিস্সা বলছে আর কি। মধ্যম হিস্সা, খাজনার হিস্সাটা এদের মধ্যভাগ ছিল আর কি, এদের ছিল বড় অংশ, এই জন্য বলা হয়তো বড় হিস্সা। এটা হলো ছোট হিস্সা, এরপরে ছিল হচ্ছে ছোট হিস্সা, ছোট হিস্সা, এই তিনটা হিস্সা ছিল আর কি। তো এটা তো মানে তাহলে ভাদুরী হ্যাঁ। বংশের হিস্সা আর কি। হ্যাঁ, বাদুড়ি বংশ, তাহলে এরাই এটা জমিদারি ছিল আর কি। পরবর্তীতে তো আপনারা কিভাবে এটা এই যে- এখানে চলে আসলেন? এই যে ওরা আমাদের দিয়ে গেছে আর কি। আপনাদেরকে দিয়ে গেছে?
আপনাদের সাথে কি যোগাযোগ হয়? যোগাযোগ ছোটো ছোটো হিসা আসে না, আগে হইতো ওই যে সুধীর বাদুরির অংশ তো এদের সাথে যোগাযোগ হইতো, এখন আর হয় না। স্বাধীনতার পরে দেওয়া হয়েছিল 1-2 বার, আচ্ছা, পরে আর হয় না। ওনারা আমরা যখন শরণার্থী ছিলাম আর কি, তখন কলকাতা গেছিলাম। কলকাতায় গেছিলেন? হ্যাঁ, কলকাতা দেখা গেছিলাম। সাক্ষাৎ হয়েছিল ওনাদের সাথে? যাই নাই ওইখানে, ওখানে আর জানবেন? যাই নাই। তারপরে এই ছোট্ট হিসা আছে না, ওদের এনে গেছিলাম আর কি, ছোট্ট হিসা। ওদেরই কিছু না কিছু সম্পর্ক আর বাদুড়িরা একে একে অন্যের। অবশ্যই। এখন আচ্ছা দাদা, একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে মেহেরজান ছবি যে করছিল জয়া হ্যাঁ বচ্চন, হ্যাঁ, উনি শুনছিলাম যে এখানে আসতে চাচ্ছেন। হ্যাঁ, আশা ওর আসার তো এনে যায় না, তো বাড়ি নাই, যে আমি তো এনে আসার ব্যবস্থা তো এনে করে আর মানে কি। বাংলাদেশে যখন আসছিল তখন কি আপনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? যোগাযোগ হয়েছিল মানে তার সরাসরি তার সাথে কথা হয়েছিল না, তো খুব ব্যস্ত থাকে। তাদের যে যারা আনছিল তাদের সাথে কথা হয়েছিল আর কি। ও আচ্ছা। আর জিজ্ঞাসা করছিল, তখন মানে জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে, পরে ফেসবুকে তখন ক্লিয়ার হয়েছে সে কোথাকার। তখন ওনার কোনো বক্তব্য ছিল কি? উনি কি কোনো কথা বলছিল? এনে আসে না আমার সাথে, আমাদের সাথে না করলাম না সরাসরি কোনো আপনাদের সাথে কোনো সরাসরি কথা হয় না। না? ওদের যে আত্মীয় আছে, এই যে ছোট্ট হিসার, ওরা এখানে আসছিল একবার, আসছিল, আমরাও গেছিলাম। ওরা থাকে নাসিক থাকে, মহারাষ্ট্রে আছে। কথাবার্তা হয় আমাদের জন্য, খুবই করে আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য ডাকে যাইতাম। আমরাও বলতেছি আসার জন্য, দেশের পরিস্থিতি ভালো না, ওরা তো খুব ভীতু এবং খুব নিরহ ভদ্র, বুঝতে পারছি। কাজেই আর ই করে না, আমাদের ডাকে যাওয়ার জন্য। ইন্ডিয়াতে? হ্যাঁ, আসেন, সবাই আসেন, আমরাও বলি সবাই আসে। এটা কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়? হ্যাঁ, এই তো 2 দিন আগেও করছি, কথাবার্তা বলছি, ভালো মন্দ খোঁজখবর নেই। আমরা আপনারা মূলত কি বংশ? ওনার তো ভাদুরী বংশ। ভাদুরী, আমরা সরকার, আপনারা সরকার বংশ? ব্রাহ্মণ। মানে এটা কি আপনার দাদা যখন ছিল, বা আপনার দাদা বড় বাবা ওই সময় থেকে তো মনে ওনাদের সাথে যোগাযোগ ছিল? সংসদে ইয়ে করছে, জমিদারি আমল থেকে। আপনারা তো মানে লেখালেখি কাজ করতেন? হ্যাঁ, এই খাজনা টাজনার এই সমস্ত। আচ্ছা। আরো খালি আমার দাদা আরো কত মানুষ হয়েছে, জমিদার বুঝতে পারে না, কত ই হয়েছে, এই কোনো শেষ আছে। আচ্ছা, মানে রঞ্জন দাদা তো আপনার নাম না? প্রদীপ রঞ্জন সরকার। প্রদীপ দাদা। আচ্ছা দাদা, এই যে আপনার যে এই বাড়িটা, এটাও কি মানে ওনাদের ওই সময়ের? মানে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই যে বাড়িটা, এটা কি ওই সময়ের? কোন সময়ের কথা? ওই যে আপনার ওই ভাদুরী যে বংশের যে ওই সময়? ওই সময়ই তো এই বাড়ি? আচ্ছা। এই বাড়ি জয়াবাদীদের বাড়ি আছে, বাড়ি আছিল, এখন তো আর বাড়ি তো নাই, বিড়া বাড়ি কিছু আছে। বুঝতে পারছি। এদিকে হচ্ছে এটা তো মনে পুরাতন ঘর ছিল না? হ্যাঁ, এটা পুরাতন ঘর ছিল। আচ্ছা। আমি কিছু নিজস্ব এটা না, হ্যাঁ, না নিজস্ব। চ্যানেলের না। জি, না এটাও তো মনে ওই সময়ের গেট না? না, গেট আমি আপনারা ই করছেন। আচ্ছা, এইটা কি মানে পুরাতন পুকুর ছিল ওনাদের? হ্যাঁ। মানে এই আপনার ভাদুরী বংশের যে পুরাতন পুকুর বলে, এটাই না? হ্যাঁ। ও, এইদিকে তো অনেক জায়গা। হ্যাঁ। আর এই ওয়ালটা মনে ওই সময়, তাই না? হ্যাঁ। আচ্ছা। তো এখন যে এখানে আছেন, এখানে আপনাদের এমনি সম্পত্তি কতটুকু? সম্পত্তি তো কমে গেছে এখন? 8-10 একর টোটাল 8-10 একর। পুকুরটা কি আপনাদের অধীনে আছে? আছে না, দিলে মামলা মহর্দমা বুঝেন না, নানান সমস্যা চলতেছে, হ্যাঁ। মামলা আছে। তো এই হচ্ছে পুকুর। আচ্ছা, আপনাদের মানে শ্মশানটা কোথায়? হ্যাঁ, আপনাদের মানে শ্মশান যেটা বলে, শ্মশান, সরকারি শ্মশান তো ওই নদী পার, ওই দিকে, ভাদুরী যে আরেক হিস্সা ওই সাইডে? ওই সাইডে সরকারি শ্মশানে। আচ্ছা, এইটা কি তাহলে সুধীর ভাদুরীর মানে ভিটা? হ্যাঁ, যাদের জয় বচ্চনের বাবার ভিটা না? ওই যে ওই মিটা, মানে দাদার ভিটা, জয় বচ্চনের দাদার ভিটা। জি। আচ্ছা, একটু চলেন যাই এখানে। আসুন। এই যে বিটির এটা মানে হালকা নিদর্শনগুলো আছে, দেখেন। ভিটের ইগুলো আছে না? জি, এটা অনেক বছর আগের। এই যে এইগুলা, এই যে দেখেন, এরিয়াগুলো এখন এগুলো কি মানে যখন আপনার সংগ্রাম হইলো 71 সালে, তখন কি ভাঙচুর হয়েছিল মনে হয়? তা তো আর জানি না, মুরব্বীরা ওই কথা বলে নাই, বলছে যে এইখানে বাড়ি ছিল। এরপরে আপনার সংগ্রামের পর থেকে যে ইট, আমরাও দেখছি ছোটবেলা যে ইট মানুষের নিচে থেকে নেহারে কাজ কাম করছে। আপনারা কি ঘর দেখতে পান নাই না?
ঘর না আরো আরো উপরে মানে ইয়া ছিল, আরো উঁচু দেওয়ালটা আরো ছিল? উঁচু ছিল। হ্যাঁ, মানুষ এখন মিশতে ভাঙ- মিশতে মাটির সাথে মিশে গেছে। ভেঙে মনে মানুষ নিয়েও গেছে, হ্যাঁ নিচে ইট টিট নিয়ে গেছে। আচ্ছা এই নিচে দেখেন হয়তো এটা আপনার- ফালায় রাখছে। এই যে আপনার দেখেন এই যে ইট ইট না তো, এইগুলো তো আগে তো ইট ছিল না, এটা সুরকি আর কি, হ্যাঁ সুরকির মতো ইট সুরকি কি দিয়ে, জানি ইট সুরকি চুন দিয়ে আর কি করা। জি জি জি, এটা আগের এইগুলো। এই যে এই যে এই যে এই যে এখন পর্যন্ত রয়ে গেছে। এই যে এই যে দেখেন আপনি, মানে এই সিরিয়ালে ওয়াল দেখেন, এই যে সিরিয়ালে আপনার ওয়াল, এখন এখন আছে আলটা। ওয়াল এই যে চারপাশে আছে এই যে হল, তারপরে এখন মাটির নিচেটা রয়ে গেছে আর কি। মাটির নিচেটা নিতে পারে না। হ্যাঁ, ওই যে এইদিকে আছে, এইদিকে ছিল ঘর। আচ্ছা এখানে একটা জিনিস আমার চোখে আসলো, সেটা হচ্ছে ওইখানে একটা কি দেখা যাচ্ছে, এই যে এটাও বিদেশি, এটাও বিটা ছিল। এটা আমরা দেখছি। ওই যে এইদিকে ছিল, এই অনেক বিটের ইয়ে আছে। এই যে দেখেন, হুম। এখনো রয়ে গেছে। এই তো অনেক ইয়াদা করছে এইগুলো। এই যে দেখেন নিচে, হ্যাঁ, হ্যাঁ, এখনো এই যে দেখেন আপনি, এই মাটির নিচ থেকে এখনো আসছে। এই যে এগুলো সব এইটাও বিটি ছিল, এটা টোটালটা। সবটাই বিটি ছিল। মনে করেন যে কিছুটি বিটি মাটির ছিল। থেকে উড়ায় উড়ায় নিচে, কিন্তু কিছু কিছু রয়েই গেছে, আমার নিদর্শন রয়ে গেছে। আচ্ছা আপনাদের যে মানে এখানকার যারা মুরব্বী তারা কি বলছে কি এটা সুধীর ভাদুরী বাস্তবে বিটা? এটা সুধীর বাদুর বাড়ি ছিল এটা। আচ্ছা এটাই সুধীর ভাদুরী বাড়ি ছিল। এখন এটা মানে মূলত কার হাতে? এখন এটা আমি মুরব্বীদের কাছ থেকে যেটা শুনছি যে ললিনী ঠাকুর করে একজন লোক ছিল, তার ছেলের নামে এখন আছে বাবুল, একজনের নাম দুলাল, উনি নাই। উনি আমরা শুনছি যে এই সুধীর বাদুরীর যে পূজা টুজা করতো, এইগুলা পরিচালনা করতো উনি। ওনারে এই দায়িত্বে রাখছিল মনে হয়, হুম, আমি যেটা শুনছি মুরব্বীদের মুখ থেকে। তো ওনার ছেলের আন্ডারে আছে এটা আর কি। এখন এটা কি মূলে তার কাছে আছে ওইগুলো তার আমরা জানি না। কিভাবে মানে তারা কোন অধিকার এখানে আছে জি, এটা জি। আপনারা কেউ জানেন না, কিন্তু এটাই হচ্ছে মূলত আপনার সুধীর বাদুরী বাড়ি। সুধীর ভাদুরীর বাড়ি। এইখান থেকে আবার একটা লাশ মাথা মানে পর্যন্ত হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত আপনার জয়া বচ্চনের আপনার ওই পৈতৃক ভিটা, হ্যাঁ দাদার ভিটা। পৈতৃক ভিটা বলতে দাদার ভিটা। এখানে সুধীর বাদুরী হচ্ছে জয়া বচ্চনের দাদা। আর এটা হচ্ছে মানে ওনাদের মূল। এই যে একটা জিনিস এখনো রয়ে গেছে দেখছেন, এটা এটা কি কল টিউবওয়েল ছিল মানে এই সুধীর ভাদুরী না না ওই আমাদের না। ওই আমলের যেমন হইতেছে, দেখেন চিকন হয়ে গেছে। হ্যাঁ না, আপনার এই দেখেন একটা আপনার ওই পুরাতন টিউবওয়েলের একটাই মানে এই সুধীর ভাদুরীর সময়কার একটা টিউবওয়েলেরই এখন এখানে আপনার আছে। যে এখনো টিউবওয়েলের এক চিহ্নটা এখনো এখানে আছে। ঠিক আছে, এটা আসলেই মানে খুবই মানে এই লাগলো, এই দেখেন আপনি খুব কাছ থেকে দেখাই, মানে পুরাতন হইতে হইতে একদম আপনার জোরে পড়তেছে। তো এই হচ্ছে আপনার মূলত সুধীর ভাদুরীর পৈতৃক বিটা। এখন এই দেখেন আপনার এটার উপরে কত গাছ আছে দেন, এই যে বড় বড় গাছ এই দিকে এই দেখেন আপনার ইটের ইটা, এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু আপনার ইটা গেছে, এই যে সোজা ভিটের ভিতরে গাছ আছে মানে বড় বড়। এই যে এইগুলো তো মানে ঘরের ভিতরে গাছ হয়ে গেছে। এই গাছগুলো কাটিয়ে নিয়েছে, অনেক বয়স হয়েছে। এখানে কি আরো কিছু আছে এখন দেখানোর মতো? দেখানোর মতো তো আর কিছু নাই, তো এই যে বিটা মোটাই আছে আর কি। আর শ্মশানটা কি এদিকে ছিল? শ্মশানটা ওই যে শ্মশান ও আচ্ছা, এই যে এটা শ্মশান এখনো কি মানে এখানে দহা করা হয় করা হয় মানে এইখানে তাদের এই মানে এই সুধীর বাদুরী আমল থেকে ওইখানে আর কি ইয়ে করতো। এই যে তারা তাদের মৃত্যু হইলে পরে যে শেষকৃত্য করতো ওই জায়গায়, এই জায়গায় না? ওই যে নিদর্শন আছে। আচ্ছা এটা পরে আবার এ করছে আর কি, রিপেয়ারিং করছে। আগে এই- তো আর এইসব এই পদ্ধতি ছিল না। নদীটার নাম কি দাদা? যে লাওয়ারি নদী, লাওয়ারি নদী। হ্যাঁ, লাওয়ারি বলে, লাওয়ারি মানে এটা হচ্ছে আপনার লাওয়ারি নদী, এই নদী পারে একটা শ্মশান ঘাট, আর এখানে হচ্ছে আপনার সুধীর ভাদুরীর পৈতৃক ভিটা। বিষয়টা এটা ওই মাথার থেকে শুরু করে। এই সম্পূর্ণটুকু ভিটা ছিল না?